নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো সকাল সকাল কিন্তু মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু চা বানিয়ে নিচ্ছি। তোমরা কে কে আমার সাথে চা আড্ডায় বসবে চলে এসো। আমি কিন্তু শুধু চা দেবো না, চায়ের সাথে টোস্টও দেবো, ঠিক আছে? তো শুধু চা খেতে কারোরই ভালো লাগে না সকালবেলাটা, বিশেষ করে সকালবেলা একটু চায়ের সাথে আমার তো খুব ভালো লাগে চায়ের সাথে টোস্ট বিস্কিট বেশি ডুবিয়ে খেতে। তো চলো, এই যে চা খাওয়ার পর চলে এলাম কী কী রান্না হবে রান্নার সরঞ্জামগুলো নিয়ে নিই। কারণ আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তাই জন্যে আজকে নিরামিষই রান্না হবে। আর এই যে তোমরা হয়তো ভাবো যে দিদি সবসময় ভাতে একটা আলু ফেলে রাখে কেন? হ্যাঁ, কারণ কেন বলো তো, আমার মেয়ে তো যদি ধরো না খেতে পারে তাহলে ভাতে একটা আলু দেওয়া থাকলো, মুড়ি টুড়িও সন্ধ্যাবেলা ওকে খাইয়ে দিলাম, সে চটজলদি এটা থাকে ভাতেতে, আলুটা একটা দেওয়া থাকি। তো চলো ভাতটা বসিয়ে দিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে এসে মেয়েকে একটু পড়াতে বসেছিলাম, কারণ সকাল টাইমটা ওকে একটু পড়াই। তার কারণ কেন বলো তো, সামনেই এক্সাম আছে, আর ওদের এক্সামের ডেটটা না অনেক পিছিয়ে দিয়েছে। সেই জন্যে যেন বড্ড সব স্কুলের এক্সাম শেষ, কিন্তু আমার মেয়েরই এখনও বলতে গেলে এক্সামটা বাকি আছে। আর এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। আর দেখবে নিরামিষ এক এক দিন কিন্তু নিরামিষ রান্না খেতে খুবই ভালো লাগে, দেখবে তার সাথে যদি একটুখানি ঘি থাকে। আমার তো ঘি খেতে ভালো লাগে। আর অনেকের হয়তো দেখবে ঘিটা হয়তো পছন্দ করে না, কিন্তু আমি বরাবরই বেশ গরম ভাতের সাথে একটু ঘিটা খুব পছন্দ করি। আর এই যে আলু ভাজাটা বলতে গেলে আমার হাজব্যান্ডের জন্য, ও হচ্ছে ভাতের সাথে একটু গোল গোল করে আলু ভাজা খুব পছন্দ করে। ও হয়তো এই যে কুমড়ো ভাজা বেগুন ভাজা এগুলো করেছে, ও হয়তো এগুলো হয়তো খাবে না, ও আলু ভাজাটা দিয়েই খাবে। চলো এদিকে এই যে সব তো ভাজাভুজি সব রেডি হয়ে গেছে, এবার তরকারিটা চাপিয়ে দিয়ে এই যে বিছানাটা গোছাতে চলে এসেছি। ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। আর এই কদিন হচ্ছে হাজব্যান্ডের হচ্ছে ইভিনিং ডিউটি হচ্ছে বলে তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিতে হয়। আর মেয়েকে হচ্ছে ওর পাপা স্নান করিয়ে দিচ্ছে, জলটা গরম করে দিয়েছিলাম। আর এদিকে ওই জন্যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। আর মেয়ে ওদিকে হচ্ছে বলল, মা আমি তাহলে পুজোটা করে নিচ্ছি। একদিকে কি আমার মেয়ে পুজোটা করে নেয়, করে নিলে এইদিকে যখন আমি কাজে হয়তো অনেকটা ব্যস্ত হয়ে পড়ি, ওদিকে পুজোটা করে নিলে একটা কাজ একটু হয়ে যায়, তাই না? আর এই যে কিছু জামা কাপড় এগুলো ছিল, সেগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর কদিন ধরে না বৃষ্টির জন্যে জামা কাপড় ফ্যানের হাওয়াতেই শুকনো করতে হচ্ছে। কি করব বলো না, চারিদিকে ঘরেতে দড়ি টাঙিয়ে দিয়েছি, দিয়ে শুকনো করছি। আর একটা কথা তোমাদের বলি, অনেকে হয়তো বলে, আমার বাড়িরই পাশাপাশি বলতে গেলে অনেকে বলে যে বিলাসিতা করিস। আর এই বিলাসিতা করব কি, গরিবের সংসারে সত্যি কথা বলতে আমি বিলাসিতা করে চলি না। আমার আমার পরিস্থিতিটাকে বুঝে সব কিন্তু কাজ আমি বলতে গেলে নিজে হাতে সব কিছু কাজ গুছিয়ে কিন্তু আমাকে সামলাতে হয় পুরো সংসারটাকে। সেই জন্য বিলাসিতা করে কি করব বলো? বিলাসিতা করার মতো আমার কিছুই নেই। গরিবের সংসারে বিলাসিতা, এটা হাস্যকর একটা কথা হয়ে যায়। যে মানুষগুলো বলে, সেই মানুষগুলো একবার ভাবনা চিন্তা করে বলে না। তো যাই হোক, সেই মানুষের কথা ছাড়ো, ঠিক আছে? মানুষের বিবেক, যার যেমন বিবেক তার সেরকম বিবেক নিয়ে থাক। কারণ মানুষের তো বিবেক তো আর চেঞ্জ করতে পারবো না, আর আমার পক্ষে সম্ভব না। তাই জন্যে যেরকম মানুষের বিবেক সেরকম নিয়েই চলুক, তাই না? চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা ক্লিন হয়ে গেছে। তারপরে রান্নার শেষে যেটা করতে হয় আমাদের, যে গ্যাসের ওভেনের জায়গাটা মুছে নিলাম, গ্যাস যেখানে রান্না করেছিলাম সেখানে জায়গাটা পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে যেগুলো বাসন পড়েছে সেগুলো মেজে নিয়ে, আর কিছু জামা কাপড় কাছাকাছি আছে সেগুলোই কেচে নেব। আর কি বলো তো, এই যে কী করব, রোজের কাছাকাছি তো থাকে, খুব সমস্যা হয়ে যায় যে জামা কাপড় কোথায় শুকনো দেব, এটাই হচ্ছে মেন সমস্যা হয়ে যায়। আর যাই হোক, বৃষ্টি যেগুলো সকালে কাছাকাছি করেছিলাম ওগুলো তো শুকনো দিয়ে দিয়েছিলাম, হালকা হাওয়া দিচ্ছিলো বলে কিছুটা একটু হয়ে গেছে, সেগুলো নয় ফ্যানের হাওয়ায় দিয়ে দেব।
আর এবার যেগুলো কাচবো সেগুলো হচ্ছে কিন্তু আমাকে আপাতত বাইরের দড়িতে রেখেই জল ঝরাতে হবে, কারণ ভিজে তো আর ফ্যানের হাওয়ায় দিতে পারবো না একদম। আর এই যে বৃষ্টি এসে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ আকাশ একদম মেঘ, কবে যে রোদের দেখা হবে তার নেই ঠিক। তো মানে রোদের দেখা না দিলেও কি আর করব, রোজের কাজ আমাকে রোজেই করতে হবে, রোজেরই কাছাকাছি চলতেই থাকবে। মানে বাচ্চার ঘরে বুঝতে পারছো। আর সত্যি কথা বলতে অনেকে জামা কাপড় রেখে দেয় যে আরে বাবা কবে রোদ উঠবে ততদিন কি জামা কাপড় রেখে দিলে হবে? তো যাই হোক, মেয়ে এদিকে বাড়িতে থাকে বলে না একটা সুবিধা কী বলো তো, মেয়ে আমাকে ক্যামেরাটা ধরে দেয়। নাহলে এই কাজ তো আর ক্যামেরা একা হাতে তো ধরে করা যায় না। রান্নার জায়গাটা হয়তো একা হাতে ধরে করি, কিন্তু এইগুলো কেউ না ধরে দিলে ঠিক হয় না। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আকাশ যেন সেই মানে চোখ বন্ধ করে আসছে, চোখ আর খুলছে না। যাই হোক, বৃষ্টি ঝরেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে সারাদিন বলো তো। আর কার কার এরকম বৃষ্টি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু সারাদিন বৃষ্টি একদম ভালো লাগে না। চারিদিকে জল কাদা, কীরকম যেন প্যাচপ্যাচানি চারিদিকে। তো যাই হোক, এই যে আমার জামা কাপড় কাচা কয়েকটা আছে, মেয়ের ছোটো মেয়ের জামা কাপড়, সেগুলোই কাচাকাচি করে নিয়ে তারপর স্নানটা করে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যাদের কাছে আমার এই নতুন ভিডিওটা পৌঁছাবে, যদি ছোট্ট ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে পাশে থাকবে, কেমন? আজ তাহলে এইটুকুই ছিল। আজ তাহলে আসলাম, আবার তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে কিন্তু ভিডিওটা দেখে নিয়ে চটপট কমেন্ট করে ফেলবে কিন্তু। আজ তাহলে আসি, টাটা।